বেসিক্যালি বাড়ির মতো কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে। সে বাকি রয়েছে ইনস্টলেশনের কাজগুলো বাকি রয়েছে, সেগুলো ধীরে ধীরে যত এগোবে তত কিন্তু মণ্ডপ ধীরে ধীরে রূপ পেতে শুরু, উঁচু হয়ে রয়েছে। সেই বড় সাইজের নৌকাটি দেখতে পাচ্ছি। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বন্দর নগরীতে। আর এই উপকূলবর্তী শহরে, অর্থাৎ গঙ্গার উপকূলবর্তী শহর খিদিরপুর, এই বন্দর নগরীতে কিন্তু সেরা সেরা কিছু দুর্গাপুজো প্রত্যেক বছর হয়ে থাকে। তাদের প্রস্তুতি ঘুরে দেখাতে আজকের এই ভিডিও। আজকে আমি অনেকগুলো জায়গায় যেতে চলেছি। খিদিরপুরের বেশ কয়েকটি পুজোকে একটা ভিডিওর মাধ্যমে তুলে দেখাতে চলেছি। তো কোথায় কোথায় যাব, কি কি দেখাবো, সবটা একদম ভিডিওতেই বলবো। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যায়। চলে এসেছি এখন খিদিরপুর ৭৫ পল্লীর একেবারে পুজো প্রাঙ্গণে। আর ৭৫ পল্লীর পুজো প্রাঙ্গণে এসে দেখতে পাচ্ছি মণ্ডপের কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। আর প্রথমেই যেটা দেখাবো, এই দিকে কিন্তু বেশিরভাগটাই কিন্তু আয়রন বেস কাজ হয়েছে। আয়রন বেস কাজ হয়েছে টোটাল এই জায়গাগুলোতে। আর এখানে কিন্তু আমি এগুলো দেখতে পাচ্ছি বেসিক্যালি বাড়ির মতো কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এবং এই যে বাড়ির মতো স্ট্রাকচারগুলো রয়েছে, এর তলায় কিন্তু এরকম চাকা লাগানো রয়েছে এবং চাকার মতো স্ট্রাকচারগুলো করে রাখা রয়েছে। আর এগুলো তো সবই একদম বাড়ির মতো স্ট্রাকচার দাঁড় করানো রয়েছে। এই হচ্ছে মাতৃ প্রতিমার যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপ। এবছরের যে ভাবনা রয়েছে, সময় যখন থমকে দাঁড়ায়, এই ভাবনাকে কেন্দ্র করেই কিন্তু খিদিরপুর ৭৫ পল্লীর মণ্ডপ সেজে উঠছে। আর পুরোটাই কিন্তু একেবারে আয়রন আর টিন বেসের ওপর কাজ হয়েছে এবছর। একদম যে বাড়িগুলো পরপর দেখতে পাচ্ছি, 3খানা বাড়ি, এদিকে 3-4খানা, এদিকেও বাড়ি রয়েছে এবং প্রত্যেকটার তলায় কিন্তু এরকম চাকা চাকা লাগানো রয়েছে। আর এইখানের ভেতরেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, তার জন্য যে প্রস্তুতি সেটিও সেরে রাখা রয়েছে। খিদিরপুর ৭৫ পল্লী বরাবরের সাবেকি পুজোয় পরম্পরায় ঐতিহ্যের সাথে চলে এসেছে। প্রত্যেক বছর এখানে আমরা ভাস্কর সনাতন রুদ্রপালের প্রতিমা দেখতে পেতাম, তবে এবছর তারা প্রথমবারের জন্য থিমের দুনিয়ায় পা রেখেছে। শিল্পী বিভাস মুখার্জির হাত ধরে এবছরের ভাবনা সময় যখন থমকে দাঁড়ায়। ৭৫ পল্লীর এবছরের এই উপস্থাপনা ঠিক কেমন হতে চলেছে তা আমরা প্রত্যেকে কিন্তু দেখার জন্য অপেক্ষা করে রয়েছি। পুজোর দিনের মধ্যেই কিন্তু আমরা এই সমস্ত জিনিস পুরোপুরিভাবে দেখতে পাবো, তাই আরও বেশ কয়েকদিন অপেক্ষা করে যেতে হবে এই এত সুন্দর উপস্থাপনা ঠিক কীভাবে রূপ পাচ্ছে সেটা দেখার জন্য। খিদিরপুর পল্লী শারদীয়া খিদিরপুর অঞ্চলের একটি অন্যতম বড় নাম বা হেভিওয়েট যদি পুজো বলি, তাহলে এই পল্লী শারদীয়ার পুজোর কথা বলতেই হয়। পল্লী শারদীয়ার যে নির্মীয়মান মণ্ডপ, তার ভেতরে রয়েছি। আর এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একদম প্রথমের দিকটাতে কিন্তু এরকম বড় বড় ছবির আউটলেটগুলো রয়েছে। এই কাটিংগুলোতে আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি যে প্যান্ডেল নির্মাণের সময় যে বাঁশের ছবি, বাঁশ বাঁধার ছবি, সেইগুলোকেই কিন্তু এখানে ডিসপ্লে করা হচ্ছে এই ছবিগুলোতে। তো মোটামুটি এখানে বাঁশও রয়েছে, ছবিও রয়েছে। বাইরের দিকটাতে কাজ সেরকমভাবে কিছু এগোয় নেই। আর ভেতরের দিকে টিন আর আয়রন স্ট্রাকচারের প্রচুর কাজ হয়েছে। চলো ভেতরের দিকটায় যাই। ভেতরের দিকটা গিয়ে দেখাই যে কোথায় কি কাজ হয়েছে, সেটা আমি একটু দেখাই। ভেতরের দিকটাতেও দেখতে পাচ্ছি এরকম আয়রন স্ট্রাকচারের বেসে করে কাজ হয়েছে, কিন্তু প্রচুর আয়রন স্ট্রাকচার রয়েছে। এরকম প্রচুর চৌকো চৌকো আয়রন স্ট্রাকচারের কাজগুলো এখানে কিন্তু একদম পরপর করে হয়েছে। সামনেও কিন্তু প্রচুর আয়রন স্ট্রাকচারের কাজ এখানে রয়েছে। দেখাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ আয়রন স্ট্রাকচারের প্রচুর কাজ হয়েছে। মোটামুটি ভেতরের কাজ এখন অনেকাংশেই বাকি রয়েছে, ইনস্টলেশনের কাজগুলো বাকি রয়েছে। সেগুলো ধীরে ধীরে যত এগোবে তত কিন্তু মণ্ডপ ধীরে ধীরে রূপ পেতে শুরু করবে। তারপর কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে এই পল্লী শারদীয়ার মণ্ডপ। তো আপাতত এই রকম দেখতে লাগছে। আর সামনে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমাটা এখন আপাতত সাসপেন্সই থাক, পুজোর সময় এলে দেখতে পাবে এত সুন্দর এই মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমার সাথে যে জায়গাটি রয়েছে সেটি কেমন লাগছে একটু দেখাই। মাতৃ প্রতিমা যেখানে রয়েছে তার ওপর দিকটা আমি যদি দেখাই, ওপর দিকটাতে যেটা দেখতে পাচ্ছি অসংখ্য মহিলার যে ছবি, সেই ছবিগুলোকে কিন্তু এখানে লাগানো রয়েছে। যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বাচ্চা, মেয়ে, বয়স্ক মহিলা, প্রত্যেকের ছবিকে আর প্রত্যেকের হাসি মুখগুলোকেই কিন্তু এখানে ডিসপ্লে করা হচ্ছে। তলায় মাতৃ প্রতিমা রয়েছে। আচ্ছা, এবার মাতৃ প্রতিমার একদম তলার দিকটা দেখাই। এখানেও কিন্তু বেশ কিছু আয়রন বেসের কাজ হয়েছে এবং একটি সিঁড়ি করা হয়েছে। সিঁড়িটা কিন্তু একদম ধাপ কেটে উঠে চলে গেছে মায়ের কাছে। তো এটা হচ্ছে মাতৃ প্রতিমার সামনে রয়েছে। মাতৃ প্রতিমার সামনে এই সিঁড়ির কাজটি করা হয়েছে। এখানে কিছু আয়রন স্ট্রাকচারের কাজ রয়েছে। তো মোটামুটি এই একটা
কিন্তু কাজ হয়েছে আর ওপরের দিকটা আর এই নিচের দিকটাতে বেশ কিছু কাজ হয়েছে। এখানে একটা জিনিস দেখতে পেলাম, একটা বড় লম্বা ছবি, সেটাকেই কিন্তু এরকম পার্ট বাই পার্টেতে কাটা হয়েছে। দেখো কি সুন্দর এরকম পার্ট বাই পার্টে কেটে 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 জিনিসগুলোকে রেডি করে রাখা রয়েছে এবং এইগুলোকে পার্ট বাই পার্টে কেটে এক একটা এরকম ফ্রেম কিন্তু করা হয়েছে এবং টোটাল জিনিসটা কাটা হলেও কিন্তু জিনিসটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। কিন্তু মণ্ডপের চারপাশে কিন্তু এই ধরনের আয়রন স্ট্রাকচার এরম রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু কভার আপ করা রয়েছে এবং এলো পাথারিভাবে এগুলোকে লাগানো রয়েছে। এইগুলোকে ধীরে ধীরে যখন সাজানো হবে তখনই তোমরা দেখতে পাবে যে টোটাল মণ্ডপটা ঠিক কীভাবে সেজে উঠে। এখন চলে এসেছি খিদিরপুর চুয়াত্তরপল্লীর সামনে। খিদিরপুর চুয়াত্তরপল্লী প্রত্যেক বছর আমাদের নতুন নতুন উপহার দিয়ে থাকে পুজোতে। এবছর কি মণ্ডপ উপস্থাপনা হচ্ছে থিমের ব্যাপারে এখনও কোনো আপডেট পাইনি, তবে ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের দেখাই যে কাজ কিভাবে কোন গতিতে কতদূর এগিয়েছে সব কিছু। ভেতরে এসেই যেটা সর্বপ্রথম দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর লেখা রয়েছে দিকগুলোতে, তবে তার সাথে এখানে একটি গাছও দেখতে পাচ্ছি, গাছটি রয়েছে এখানে। আর তার সাথে সাথে এইদিকে যে ওয়ালগুলো করা হয়েছে এই ওয়ালগুলোতে কিন্তু প্রচুর প্রচুর লেখা রয়েছে। তো এই লেখাগুলো এখন রং হবে, তারপর তো স্পষ্ট হয়ে উঠবে ধীরে ধীরে। আর মোটামুটি এরকম টোটাল এই সাইডের যে ওয়ালটা রয়েছে, টোটাল এই সাইডের ওয়ালটাতে কিন্তু এইভাবে স্টাইলে কিন্তু লেখাগুলো করা হয়েছে। এবার যদি ধীরে ধীরে সামনে এগোই, এরকম একটা বড় সাইজের নৌকা যেটা একেবারে উঁচু হয়ে রয়েছে, সেই বড় সাইজের নৌকাটি দেখতে পাচ্ছি। আচ্ছা, নৌকা দেখা হয়ে গেল। এবার ধীরে ধীরে আরও একটু এগোই, আরও একটু এগোতে 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 এবার দেখতে পাচ্ছি যে মূল মণ্ডপ। এই যে মূল মণ্ডপ সেটা কিন্তু একেবারে কোনো পুরনো বাড়ির আদলে তৈরি করা হয়েছে। এই পুরনো বাড়ির আদলের যে তৈরি হয়েছে এই মণ্ডপ, মাতৃমণ্ডপ, যের ভেতরে কিন্তু এই মাতৃ প্রতিমা থাকবে, তার জন্য যে জায়গা, সেই জায়গাও কিন্তু প্রস্তুত করে রাখা রয়েছে। আর এই দিকের ওয়ালগুলো এই যে বলছিলাম যেমন সেইভাবে কিন্তু রেডি করা রয়েছে, এই লেখাগুলো রয়েছে, কালারের কাজও চলছে, মোটামুটি সেইভাবে কাজ চলছে মোটামুটি। এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, তার জন্য যে প্রস্তুতি সেটি করে রাখা রয়েছে। তার সাথে এখানে একটি রানারের মূর্তি দেখতে পাচ্ছি আর সেটির কাজ চলছে এখন। আচ্ছা, ঠিক ওপাশটার দেখাচ্ছিলাম, এবার চলে এসেছি এপাশটায়। এপাশটাতেও কিন্তু এরকম লেখা রয়েছে, যেগুলোতে কিন্তু এরকম কালো কালো দিয়ে লেখাগুলো হয়েছে এবং এগুলো সাদা রাখা হয়েছে, এগুলোর ওপর রং হবে সাদা পার্টগুলোতে। আর এই কালো কালো যে পার্টগুলো রয়েছে, কালো কালো পার্টগুলোতে কিন্তু লেখাগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আবারও একবার রং হবে লেখাগুলো, এখন স্পষ্ট অতটা নয়। তো ওই মোটামুটি যেগুলো দেখানোর মতো সেগুলো একটা তোমাদের মোটামুটি আপডেট দিয়ে দিলাম। এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এরকমভাবে উঁচু করেই দাঁড় করানো থাকবে। তো এই নৌকাটা এইভাবেই থাকবে আর একেবারে মণ্ডপের সেন্টারে কিন্তু এটা থাকতে চলেছে। এবার জানিয়ে রাখি খিদিরপুর চুয়াত্তরপল্লীর এবছরের যে ভাবনা রয়েছে ডাক। আর এই যে ডাক ভাবনা আসলে কি, ডাক ভাবনা আসলে আমাদের যে ডাক পিয়ন যেগুলো জেনে এসেছি আমরা, সেই চিঠি থেকে শুরু করে রানার সমস্ত কিছু বা ডাক বাক্স, সেই পুরনো দিনকার স্ট্যাম্প থেকে শুরু করে চিঠি লেখা, খামে ভরে সেই চিঠি ডাক বাক্সে ফেলা, তারপর সেই রানার সেই চিঠি নিয়ে যায় দূর দূরান্তে তার নিজস্ব গন্তব্যে। তো সেই ভাবনাটাই কোথাও গিয়ে এবছর উঠে আসতে চলেছে খিদিরপুর চুয়াত্তরপল্লীতে। খিদিরপুর ভেনাস ক্লাব, যেটি একেবারে রাস্তার ওপর এই পুজোটি প্রত্যেকবার হয়ে থাকে। চুয়াত্তরপল্লী থেকে খুবই কাছে এই ভেনাস ক্লাব। এবার বাইরেটা যেটা দেখে বুঝতে পারছি বেসিক্যালি কিন্তু ওই লাল কাপড় দিয়ে বেঁধে বাঁশের যে স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। ভেতরে কি হয়েছে, ভেতরে কতটা কাজ এগিয়েছে সেটাই দেখাই চলো। ভেতরে যেটা দেখতে পাচ্ছি, ওপরের দিকটা কিন্তু প্রচুর পরিমাণে যে মোটা মোটা সুতুলি দড়ি, সেই সুতুলি দড়ি দিয়ে কাজ করা হয়েছে। আর এই দিকটাতে কিন্তু যে বাঁশের যে সরু সরু কঞ্চি সেইগুলো দিয়ে কাজ হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে ভেনাস ক্লাবের ভেতরের একদম দৃশ্য, একেবারে এরকম দেখতে লাগছে। আর ওপরের দিকটা কিন্তু দারুণ লাগছে, এগুলোতে লাইট হলে কিন্তু দারুণ লাগবে। আর সামনের দিকটাতে আমি একটা জিনিস, এটা কোনো গাছের অংশ সম্ভবত রয়েছে এখানে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিলাম খিদিরপুর অঞ্চলের বেশ কয়েকটি সেরা সেরা দুর্গাপুজো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা খিদিরপুর থেকে এই ভিডিও দেখছো এবং কারা কারা খিদিরপুরে দুর্গাপুজোর সময় আসো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও পুজোর আপডেট চ্যানেলে রয়েছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলকে এখানেই টাটা।